আজকের ভিডিওটা একটু অন্য রকম ভাবে শুরু করছি। সম্পূর্ণ একটা ডিফারেন্ট আউটলুকে রয়েছি আমি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফুট উচ্চতায় প্যাংগং লেকের সামনে থেকে আপনাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। প্যাংগং সত্যি অপরূপ সুন্দর এই প্যাংগং লেক। 2 বছর আগে যেরাম দেখেছিলাম 2 বছর পরেও কিন্তু প্যাংগং একই রকমই আছে। আজকে 21শে জুন 2026, বিশ্ব যোগ দিবসের দিনে আমরা আছি প্যাংগং এর সামনে। প্যাংগং সম্পর্কে নতুনভাবে বলার কিছু নেই। প্যাংগং দেখতে যেরকম সুন্দর, অনেক সিনেমায়, বলিউডে, হলিউড বা টলিউডে আপনারা প্যাংগংকে দেখতে পেয়েছেন। অদ্ভুত, যতবার এখানে আসবেন ততবার কিন্তু নিজেকে একটা নতুন ভাবে খুঁজে পাবেন, প্যাংগংকেও পাবেন নতুন ভাবে খুঁজে নিতে। এবার আসি আউটলুকের বিষয়। আউটলুকটা একটা মিক্স টাইপের লাগছে না, বাঙালি পাঞ্জাবি, তার সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান ধুতি রয়েছে, তার সঙ্গে রয়েছে কাশ্মীরের শাল। এটা পরার উদ্দেশ্য একটাই, এই মেসেজটাই আমরা দিতে চাইছি আমাদের ভিডিওর মাধ্যমে। কাশ্মীর থেকে কন্যাকুমারী বা কারাকোরাম থেকে কন্যাকুমারী, ভারতবর্ষ এক। এটা কোনো একটা জায়গায় আমাদের অখণ্ড ভারতবর্ষের চিত্রটাকে দর্শানোর জন্যই এই আউটলুকে আমরা এসেছি। প্যাংগং লেকের 30% রয়েছে ইন্ডিয়ার মধ্যে, আর 70% রয়েছে রিপাবলিক চায়নার ভেতরে। এই 30% লেকের সৌন্দর্যই যদি আমরা প্রায় পাগল হওয়ার মতন অবস্থা হয়ে যায়, তাহলে পুরো 100% থাকলে হয়তো আমরা বদ্ধ উন্মাদ হয়ে যেতাম। যাক, বেশি কিছু বলার নেই। আর আমরা স্টে করেছি মিরাকে। প্যাংগং যেরম রয়েছে, প্যাংগং এর উল্টো দিকে কিন্তু রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন, আর মধ্যেখানে বিস্তৃত সাদা বালির একটা বালিয়াড়ি। সবকিছু মিলিয়ে নীল আকাশ, পাহাড়ের চূড়া, সাদা বালি আর 2-3 রকমের জলের কালারের প্যাংগং মিলে মিশে একাকার হয়ে গেছে একই সূত্রে। আর একটাই বার্তা দিচ্ছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মিরাকটা ক্রস করে এসে এখন আমরা খাকস্তে ভিলেজে আছি। মানে খাকস্তে ভিলেজেও স্টেইং অপশন আছে, আপনারা থাকতে পারেন। স্প্যাগমিক, মান, মিরাক বা খাকস্তে, এই যে কোনো জায়গা থেকে আপনারা যখন চুসুল হয়ে রেজাংলা হয়ে হানলেতে যাবেন, তখন কিন্তু রাস্তাটা একেবারে এই প্যাংগং লেকের পাশ দিয়েই চলছে। অদ্ভুত সুন্দর এই রাস্তা। আর একবার শেষবারের মতো, মানে এবারের শেষবারের মতন প্যাংগংকে দর্শন করে নিন। টাটা জানিয়ে এবার এগিয়ে চলি আমরা নেক্সট ডেস্টিনেশন হানলের উদ্দেশ্যে। যাদের কাছে রাষ্ট্র সবার প্রথম, তারা কিন্তু হচ্ছে আমাদের দেশের সেনা জওয়ান, মানে ভারতীয় সেনা জওয়ান। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট উপরে অবস্থিত রেজাংলাতে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এইখানেই 1962 সালের 18ই নভেম্বর চীনা সৈন্যরা আক্রমণ করে ভারতকে। তখন মেজর শয়তান সিং এর নেতৃত্বে 13 কুমায়ুন ব্যাটালিয়নের চার্লি কোম্পানির 120 জন সেনা বীরত্বের সহজে ঝাঁপিয়ে পড়ে চীনা সৈন্যদের উপর। শেষ গুলি, শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়ে যায় চীনা সৈন্যদের বিরুদ্ধে। এর ফলস্বরূপ 114 জন ভারতীয় সেনা নিহত হন। আর সেই 114 জন নিহত বীর ভারতীয় সেনার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু পরবর্তীকালে গড়ে তোলা হয় রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আর এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল 2021 সালে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উদ্বোধন করেন এবং খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। পরবর্তীতে মেজর শয়তান সিংকে কিন্তু মরণোত্তর পরমবীর চক্র দেওয়া হয়।
আর ভেতরে ওয়ার মেমোরিয়ালের দেয়ালে স্বর্ণাক্ষরে, লাল ইটের ওপর স্বর্ণাক্ষরে লেখা আছে সেই 114 জন নিহত বীর ভারতীয় সেনাদের নাম। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, সারি সারি বাইক দাঁড়িয়ে আছে। কোথায় আছি? এটা হচ্ছে আমরা নিয়মা ভিলেজে। না, অ্যাকচুয়ালি আমাদের হানলে যাওয়ার কথা, আমরা হানলে যাব হচ্ছে লোমা ব্রিজটা পার করে। বাট তার আগে একটু যারা বাইকার্স আছে তাদের বাইকে অয়েল রিফিল করার জন্য আসলো। এসে দেখলাম যে এখানটাতে পুরো একটা পিকনিক স্পটের মতন হয়ে গেছে। প্রত্যেক গাড়ির মানে পরপর লাইন দিয়ে বাইকেরা আছে, তেল নিচ্ছে, তারপরে যাবে। আমিও চৈতককে ফুল করালাম, বাট যেহেতু ডিজেল সেই জন্য কিন্তু আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়নি, ফাঁকাই ছিল, নিয়ে নিতে পেরেছি। তবে আর একটা জিনিস বলে রাখি, আপনারা রিসেন্ট ডেজে যারা এখানে আসতে চাইছেন বা এই পেট্রোল পাম্প থেকে আপনাদেরকে পেট্রোল বা ডিজেল রিফিল করাতেই হবে, কারণ এরপরে কিন্তু হানলের দিকে বা উমলিংলার দিকে কোনো পেট্রোল পাম্প নেই। সেক্ষেত্রে আপনাদের বেটার হবে আপনারা ক্যাশ ক্যারি করুন, কারণ এখানে কিন্তু কার্ডের পেমেন্টের সিস্টেমটা, নেটওয়ার্কটা খুব উইক থাকায় কার্ড ভালোভাবে কাজ করে না। অথবা যদি আপনাদের পোস্টপেড সিম নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনারা গুগল পে বা পেটিএম করতে পারেন, তাও প্রবলেম আছে, সেক্ষেত্রেও কিন্তু নেট ডাউন থাকে। বেটার অপশন ক্যাশ ক্যারি করুন, ক্যাশে পেমেন্ট করুন। আমরা এই মুহূর্তে এখন লোমা ব্রিজটা ক্রস করছি হানলে যাওয়ার জন্য। লোমা হচ্ছে যে জাংশন পয়েন্ট। দেখুন আমরা এই বাঁ দিকের রাস্তা দিয়ে আসলাম প্যাংগং থেকে, আর আপনারা যদি লে থেকে নিয়মা হয়ে হানলে আসতে চান তাহলে সেক্ষেত্রে ডান দিকের একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে লোমা চেকপোস্টে আসতে হবে। এই লোমা চেকপোস্টে আপনাদের যে পারমিটটা যেটা দেওয়া হয়েছে সেই পারমিট, তার সঙ্গে আপনাদের যে কোনো একটা মানে ভ্যালিড আই কার্ড নিয়ে দেখাতে হবে, ওনারা এন্ট্রি করবেন, তারপরে কিন্তু আপনাদের ছেড়ে দেবে হানলের উদ্দেশ্যে। দেখে নিন লোমা ব্রিজটা, এইটা হচ্ছে লোমা ব্রিজ, তলা দিয়ে কিন্তু বয়ে চলেছে সিন্ধু নদ। আর নতুন লোমা ব্রিজের কাজ চলছে এই সাইডে, আর ওই দেখুন দূর দিয়ে আসছে সিন্ধু নদ। আমরা এই লোমা ব্রিজে সিন্ধু নদটাকেই ক্রস করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আই কার্ড বলতে গেলে যে আপনাদের ওখানে আধার কার্ড বা এইটা ম্যান্ডেটরি নয়, আধার কার্ডও দেখাতে পারেন। আর সেক্ষেত্রে যদি আপনারা ড্রাইভ করে আসেন বা রাইড করে আসেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিএলটা দিলেও কিন্তু চলে যাবে, কোনো প্রবলেম নেই। আর এই লোমা আসার আগে, প্যাংগং থেকে লোমা আসার রাস্তাটার কথা যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে এন্টায়ার রোডটা কিন্তু খুবই ভালো। বাট লোমা ঢোকার 10 কিলোমিটার আগের রাস্তা কিন্তু একদম মাটির কাঁচা রাস্তা, তবে খাড্ডা সংকুল নয়, গাড়ি চালিয়ে আসতে পারবেন বা ড্রাইভ বাই মানে রাইড করেও আপনারা আসতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর লোমার পর থেকে এই যে হানলের রাস্তাটা এরকম স্টার্ট হলো, পুরো টারম্যাক রোড রয়েছে, হোপসো পুরোটাই হয়তো টারম্যাক রোডই আমরা পাবো। সন্ধ্যা 7টার সময় কিন্তু আমরা প্যাংগং থেকে রেজাংলা হয়ে নিয়মাতে তেল ভরে লোমা ব্রিজ পার হয়ে এসে পৌঁছেছি আমরা হাংলেতে, আমাদের হোমস্টে বজরা হোমস্টেতে। হ্যাঁ, বজরা হোমস্টের একটা ডেডিকেটেড ট্যুর আর রুম ট্যুর ভিডিও থাকবে, আর এছাড়া তো হানলে ট্যুর থাকছে। আর হানলে মানেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আমাদের কিন্তু নেক্সট ডেস্টিনেশন যেটা হতে চলেছে সেটা কিন্তু 19,024 ফিট উপরে উমলিংলায়। হানলেতে এই মুহূর্তে ক্লিয়ার স্কাই রয়েছে, আর ক্লিয়ার স্কাই মানে কিন্তু মিল্কওয়ে দেখার চান্সের পসিবিলিটি প্রচুর রয়েছে। যদি আমরা মিল্কওয়ে দেখতে পাই তাহলে অবভিয়াসলি আপনাদের জন্য তুলে ধরবো এই মুঠোফোনে। এই পর্বে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল লাদাখের নতুন গল্প নিয়ে। টাটা।